নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের বোনাস রাশিফল এবং জুলাই মাসের রাশিফল নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। জুলাই 2024 আপনার কেমন যাবে, কোন নক্ষত্রের জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে সেটি যেমন আমরা জানার চেষ্টা করব, একই সাথে আমরা এটাও জানার চেষ্টা করব যে জুলাই মাসে যে তিনটি নক্ষত্র তুলার মধ্য থেকে বিলং করেন, বিশেষ করে চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র, স্বাতী নক্ষত্র রাহুর নক্ষত্র হলেও দেবগণের নক্ষত্র, এবং তৃতীয়তম নক্ষত্র অর্থাৎ নিশ্চিতভাবেই নক্ষত্র বিশাখা বৃহস্পতির নক্ষত্র হলেও রাক্ষসগণের নক্ষত্র, এই তিন নক্ষত্রের জন্য স্পেসিফিক বোনাস প্রেডিকশন আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা করব। দেখুন, প্রথমেই বলি তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান যে স্বাস্থ্যের কন্ডিশন সেটা কিন্তু এটা নয় যে পুরো ভেঙে পড়েছে, আমি বলবো না সেটা, কারণ গ্রহগত পজিশন সেটা দেখায় না। তবে হ্যাঁ, এই মাসের 7 তারিখের পর যখন আমরা দেখব শুক্রের রাশি পরিবর্তন হবে, সেখানে কিন্তু কিছুটা হেলথ রিলেটেড পজিটিভিটি আমি এক্সপেক্ট করছি। যদিও 16 থেকে মোটামুটি 23-24 তারিখটা আপনাদের একটু টাফ হবে, কারণ এক্ষেত্রে শুক্র রবি যুক্ত হবেন। সো কোথাও যেন গিয়ে হেলথ রিলেটেড বিষয়ে কিছু মেডিকেশন, কিছু টেস্ট এগুলোর প্রয়োজন হতে পারে, প্রাসঙ্গিক এই বিষয়গুলো তার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই যে পার্সোনাল হেলথ রিলেটেড প্রবলেম বা যেটা আমি বলছি ওই সময় একটু বাড়তে পারে, তার জন্য আপনি আগে থেকে কিছু প্রিকশন নিতে পারেন। বেসিক্যালি এখানে ক্রনিক ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনাটা বেশি। যাদের ক্রনিক ডিজিজ নেই, কোনো রকমেরই ক্রনিক ডিজিজ যাদের নেই, তাদের ক্ষেত্রে এই পার্টিকুলার কম্বিনেশন খুব যে জটিলতা তৈরি করবে সেটি কিন্তু আমি একদমই মনে করছি না, বা প্র্যাকটিক্যালি আমি কিন্তু মনে করি না। আর চলুন ফার্দার আমরা আলোচনা করি। এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা রয়েছে সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা প্রকৃত অর্থেই কি আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো হবে, দেখুন এতদিন দ্বিতীয়পতি সপ্তমে ছিলেন এবং জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত থাকছে। 12 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন যে খুব ডিস্টার্বড হয়ে যাবে সেটা আমি একদমই মনে করি না। 12 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি মনে করি পজিটিভই থাকবে, তেমন সম্ভাবনাই কিন্তু রয়েছে। কিন্তু 12 তারিখের পর ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু একটু টাফ হতে পারে, কারণ এই সময় গিয়ে আপনি কিছু রিস্ক নিতে পারেন, রিস্ক নেওয়ার একটা প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এবং তার প্রভাবে কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা, কিছু নেগেটিভিটির সম্ভাবনা সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা তেমন একটি অবকাশ আমি দেখতে পাচ্ছি। ফার্দার যদি আমরা চলে আসি আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, সেখানে প্রথমেই বলতে হয় যে এ মাসে প্রফেশনাল লাইফটা বড় বিচিত্র। কারণ কোনো ক্ষেত্রে বেটার হবে, কোনো সময় বেটার হবে, কিন্তু সব ক্ষেত্রে বেটার হবে না। যার মধ্যে প্রথমেই আমি যদি চাকরির ক্ষেত্রে আসি, যারা চাকরির চেষ্টা করছেন, যারা চাকরি বর্তমানে করেন না কিন্তু একটা চাকরি পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি এ মাসে কিছুটা স্বার্থসিদ্ধি হতে পারে। কারণ এ মাসে স্থায়ী কিছু জব পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা তেমন একটি সংযোগ কিন্তু থাকবে যদি আপনার রাশিটি তুলা হয়ে থাকে। তুলা রাশির কর্পোরেট রিলেটেড জব, আইটি সেক্টর রিলেটেড জব, এগুলোর প্রাপ্তির প্রবণতাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং ফ্রেশারদের ক্ষেত্রে বলছি, ইন ক্যাম্পাস হতে পারে, সেটি আপনি ক্যাম্পাসিং করে পেতে পারেন, সেটি অফ ক্যাম্পাস হতে পারে, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার একটা জব প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু ইনক্রিজ করবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি পাওয়ার প্রবণতা, সেটা স্থায়ী হোক অস্থায়ী হোক, প্রবণতা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। কোনো ডাউট কিন্তু আমি এ বিষয়ে রাখছি না। বেসিক্যালি ডাউট রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতায় বা কোথায়, আমরা চলে আসি পরের বিষয়টিতে, এবং যেখানে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের যাদের আজকে দাঁড়িয়ে প্রভূত পরিমাণে সমস্যাটা হলো
কর্মস্থানে চাকরি করছেন কিন্তু শান্তিতে করতে পারছেন না। অ্যান্ড যেখানেই আপনি থাকুন না কেন, মেন্টাল পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানসিক শান্তি যদি না থাকে, জীবনচক্রে কিন্তু কখনো ডেভেলপমেন্ট হয় না। আর তুলা রাশির ক্ষেত্রে এই বিষয়টিই হচ্ছে, মেন্টাল পিস নেই, অফিসিয়াল ঝামেলা, বিভিন্ন রকমের প্রেশারের মধ্যে আপনাকে বারংবার পড়তে হচ্ছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি যে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিন্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন সম্ভাবনাই থাকবে। আর এবার আমরা চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো স্বনিয়ন্ত্রিত পেশায় যারা একদম নিউ কামার যারা রয়েছেন, বুঝতেই পারছেন আদৌ চলবে কিনা, কারণ আপনি খুব কনফিউজড হয়ে আছেন রাইট এই বিষয়টিতে। আমি আপনাকে বলছি যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই গতি প্রকৃতি কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সাকসেস যে রেট থাকে না, সেটি কিন্তু বাড়তে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটাই অনেকাংশেই বেশি থাকছে। আমরা চলে আসবো এর পরের বিষয়, রাশি যদি আপনার হয়ে থাকে তুলা রাশি, সেক্ষেত্রে কতটা পসিবিলিটি থাকছে তাদের যাদের ব্যবসার জায়গাটা ভালো নেই। আর দেখুন, ব্যবসার জায়গা আমি তুলার ক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘমেয়াদী দেখলাম যে সমস্যা ছিল, তারপরে মাঝে কিন্তু একটু সাপোর্ট পেয়েছিলেন। এটাকে অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, যে মাঝে সাপোর্ট পেয়েছেন এই কথাটিকে আপনি অস্বীকার করতে পারেন না। আমি মনে করি সেটা করা উচিতও নয়। সো এখানে দাঁড়িয়ে এটাই বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের তাদের একটা সাপোর্টের জায়গা যেটি কিন্তু আপনার ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে সেটি এ মাসে থাকবে এবং সম্ভাব্য সময় 12 তারিখ পর্যন্ত, যদিও তারপরে গিয়ে কিছু রিস্ক নেওয়া, কিছু পারিবারিক শত্রুতা, এগুলো কিন্তু ক্ষতি করতে পারে। বা আপনার প্রফেশনাল ক্ষেত্রে আপনার যে কর্মচারী বৃন্দ রয়েছেন বা যেখানে আপনার অপোজিট জেন্ডারের কোনো কর্মচারী রয়েছেন, যাদের কারণে আজকে এত ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হয় বা ফিল করতে হচ্ছে, আমি মনে করি সেটি কিন্তু খুব ভাবার বিষয়বস্তু রয়েছে এবং সেই জায়গাটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় অন্ততপক্ষে আপনাদের নিয়ন্ত্রণ করা উচিত এবং আমি স্ট্রংলি মনে করি তুলা রাশি জাতক জাতিকারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তুলা রাশির এমনিতে দেখুন, ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু, প্রচুর শত্রুর জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। বর্তমান সময়ে প্রচুর শত্রুও আপনার রয়েছে। আপনি যদি আমায় বলেন এই শত্রুগুলো থাকবে না, একেবারে কমে যাবে, দেখুন শত্রু কোথায় যাবে, শত্রু থাকবে, তবে শত্রুতার ইন্টেন্সিটি এ মাসে কিন্তু গুপ্ত দিক থেকে কিছুটা কমতে পারে। ওপেন এনিমির জায়গাটা কিন্তু কন্টিনিউয়াস থাকছে। আমরা ফার্দার ডিসকাস করব এবং তুলা রাশির বৈবাহিক জীবন নিয়ে আমি আলোচনা করে সরাসরি নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রবেশ করব। তুলা রাশির বৈবাহিক জীবনের যে ধারাবাহিকতা সেটা এখন কন্টিনিউ থাকছে। যাদের ল লিটিগেশন এখনও আসেনি তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারে, কিন্তু বস্তুত যাদের ল লিটিগেশন এসেছে এবং আপনি নিজেও খুব কনফিউজ থাকেন, কারণ আপনি নিজেই জানেন না এই সমস্যাটা আদতেও সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারবেন কিনা, বা যদি সেটা সম্ভব হয় কবে সম্ভব হতে পারে, এরকম নানাবিধ প্রশ্ন আপনার মনের মধ্যে ঘুরপাক খায়, মনের মধ্যে রয়েছে। আপনি আমায় জিজ্ঞাসা যদি করেন যে এটা কি ঠিক হবে, দেখুন ফ্যামিলি লাইফের পূর্ণাঙ্গ পজিটিভিটি এখন দেখছি না। সত্যি কথা বলতে কি, সব ঠিক হয়ে যাওয়া, সব সাপোর্টে চলে আসা, এটা কিন্তু এতটা ইজি হবে বলে আমি মনে করি না। তবে এই মুহূর্তে ডিভোর্স হবে না সেই অ্যাসুরেন্স আপনাকে দিচ্ছি, এই মুহূর্তে এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম তৈরি হবে না সেই অ্যাসুরেন্স আপনাকে আমি দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। বাট এটা ব্যতীত আর কী বা সাজেশন দিতে পারে আপনি আমায় বলুন। চলুন আমরা ফার্দার আলোচনা করি এবং তুলা রাশির এবার আমাদের যে বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে চর্চা করতে হবে সেটা হলো নক্ষত্র ভিত্তিক আলোচনা। প্রথম নক্ষত্র তুলা রাশির মধ্যে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমান সময় ফাইন্যান্স একেবারে ডিস্টার্ব, যদিও আপনাদের স্বাস্থ্য আগের থেকে বেটার এবং কোথাও যেন গিয়ে পাওনা টাকা, প্রাপ্য টাকা, কাজ করেছেন টাকা পাবেন স্বাভাবিক বিষয়, সেটা আসছে না। এমন অনেক ক্ষেত্রে হয়তো বড় বড় কাজ করেছেন, বড় বড় কোম্পানির কাজ করেছেন, বড় অর্গানাইজেশনের কাজ করেছেন, যেখানে আপনার প্রাপ্যটা, আপনার পেমেন্টটা আপনার পাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটি জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনি এখনও পর্যন্ত সেই পেমেন্ট পাননি। সো এখানে দাঁড়িয়ে আমি আপনাকে স্পষ্টভাবেই বলছি যে যারা পেমেন্ট পাননি, এখনও পর্যন্ত ডিস্টার্বিং সিচুয়েশানে রয়েছেন, তারা কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন, বা এই ডিস্টার্বিং সিচুয়েশনটা এতটা কন্টিনিউ করবে বলে আমি কিন্তু একদমই মনে করি না।
আমরা চলে আসি ফার্দার বিষয়ের মধ্যে এবং এবার আমরা আলোচনা করব নক্ষত্র চিত্রার দাম্পত্য নিয়ে যেটা তুলার ক্ষেত্রে বললাম, চিত্রার ক্ষেত্রে অ্যাজ ইট ইজ প্রযোজ্য হবে যে দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ পজিটিভ ইন্টেন্সিটি এখন পাওয়া যাবে না। এমনিতেও তুলা রাশির মধ্যে যাদের চিত্রা নক্ষত্র অনেক অশান্তি চলছে, ইদানিং অশান্তির মাত্রাটা বেড়েছে, মাঝে মাঝে মনে হচ্ছে বোধহয় আর থাকবে না, সংসার ডিভোর্স হয়ে যেতে পারে বা সমগোত্র একটা সমস্যার জায়গা আসতে পারে। যদিও আমি মনে করি এই ধরনের বিষয় সাপোর্টিভ ঘটনাক্রম এর সাক্ষী হিসেবে তুলা কিন্তু থেকে যেতে পারবেন, যে অন্তত ডিভোর্স হলো না, বাট হ্যাঁ অনেক ক্ষেত্রে সেপারেশন চলছে, অনেক ক্ষেত্রে সমস্যার ইন্টেন্সিটির মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় আছে, যেখানে আপনি ট্রাই করছেন যে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে, কিন্তু কোনো একটি কারণবশত আপনি সেই জায়গাটি এখনো পর্যন্ত কিন্তু তৈরি করতে পারেননি বা পারছেন না। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা সেটা চিত্রা নক্ষত্রের আইভিএফ রিলেটেড প্রবলেম, এবং এটি বাস্তবিক অর্থে একটা প্রবলেম। চিত্রা নক্ষত্র দেবাড়িগণের নক্ষত্রের এই জাতক জাতিকাদের সন্তান নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। এর আগে আপনি মেডিকেল ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছেন, প্রচুর অর্থ ইভেন আপনার এক্ষেত্রে ইনভেস্টও হয়েছে, কিন্তু অর্থ ইনভেস্টের পরে আমাদের একটা আশা থাকে যে সেটা থেকে অন্ততপক্ষে যেন ভালো ফলাফল পাই, কিন্তু এখনও পর্যন্ত যদি বস্তুত দেখা যায় চিত্রা নক্ষত্রের কিন্তু ভালো ফলাফলটা আসেনি। আইভিএফ রিলেটেড বিষয়ে আমরা খুব সাপোর্টিভ জায়গা এখনও তৈরি করতে পারিনি, সেখানেও একটা সমস্যা বা এই ধরনের বিষয়বস্তু আছে। আমি মনে করি দেখুন এই জায়গাগুলো কিন্তু রিকভারেবল, এই জায়গাগুলো কিন্তু সমাধানযোগ্য, এই জায়গাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে বলেই আমি মনে করি চিত্রা নক্ষত্রের। এবং একটু ডক্টর চেঞ্জ করার চেষ্টা করুন, বা ল লিটিগেশনের যারা ফেসে আছেন চিত্রা, তারা একটু চেষ্টা করুন লয়ার চেঞ্জ করতে, প্রবলেমগুলো কিন্তু রেজলভ হয়ে যায়। চলুন ফার্দার যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে নক্ষত্র যাদের স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের এমনি পারিবারিক জীবন কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে দিয়েই চলছে। স্বাতী অনেকবার চেষ্টা করেও দেখছেন যে ফ্রেম ঠিক করতে পারছেন না, পারিবারিক জীবনের যে ফ্রেম থাকে সেটা যেন প্রকৃত অর্থেই একটা ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে রয়েছে। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এটা কি ঠিক কি করা যাবে আদতেও, দেখুন আদতেও যাবে কিনা কথাটাই তো খুব আপেক্ষিক হয়ে গেল। তবে আমি আপনাকে বলে দিই যে স্বাতী নক্ষত্রের পারিবারিক জীবন কিন্তু এখনই ভাঙবে না, ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স স্বাতীর আছে, ব্যবসায়িক জীবনের ক্ষেত্রেও প্রচুর লস খেয়েছেন, তবে তারপরেও আপনি আপনার দৃঢ় চেতা মানসিকতা, আপনি চাইছেন সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য, আরও পজিটিভ একটা ক্রম তৈরি করার জন্য, বা ঘটনাক্রমকে আরও ধনাত্মক দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করার যে ইনিশিয়াল ইন্টেন্সিটি সেটা কিন্তু আপনার আছে। আমি মনে করি এই ইন্টেন্সিটির মাত্রাটা বাড়বে, আমি মনে করি এই ঘটনাক্রম থেকেই ধনাত্মক একটা ভাইবস সেটি কিন্তু তৈরি হবে, তেমন সম্ভাবনা রয়েছে। এবং বস্তুত এই বিষয়টিও লক্ষ্য করা যায় যে তুলা রাশির জাতক জাতিকাদের যে বা যারা এই ঘটনাক্রম থেকে একটা অসুবিধার মধ্যে রয়েছেন, একটা ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে রয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও মেন্টাল পিচ বা সাপোর্ট পাবেন। অফিসিয়াল যে হ্যাজার্ড বা গোলযোগ যাই বলি না কেন, একই ভাষায় ভিন্ন শব্দ হয়তো প্রয়োগ করলাম, তো সেখানে কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে সম্পূর্ণ হ্যাজার্ড তো ঠিক হবে না, কারণ আপনার শত্রু বসে থাকে সবসময় আপনার পাশে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রবলেম তো ক্রিয়েটেড বাই হিম অর হার। সো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে চট জলদি আপনার সমস্ত অফিসিয়াল প্রবলেমগুলো শর্ট আউট হয়ে যাবে? বাট হ্যাঁ, যারা চেঞ্জ করতে চাইছেন একটু এবার থামতে হবে, হঠাৎ করে ডিসিশন নেবেন না। এমনিতেও তুলা রাশির অষ্টমে মঙ্গল যাবেন 12 তারিখের পর, সো হাইপার অ্যাক্টিভিটি বাড়তে পারে, হঠাৎ একটা কিছু করে ফেলবো, এর সাথে যুক্ত হয়ে যাব, এটাকে ছেড়ে দেবো, আর একটা কিছু করব। সো এই যে ইন্টেন্সিটি, এই যে ধারণাক্রম, সেটা কিন্তু তৈরি হওয়ার একটা প্রভূত পরিমাণে সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা। আমি মনে করি এই ঘটনাক্রম, এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, তেমন সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করতে পারছি। এবং আরেকটা কথা আমরা চলে আসি, নক্ষত্র হিসেবে নিশ্চিতভাবেই যদি আপনার নক্ষত্র স্বাতী হয়ে থাকে,
স্বাতী নক্ষত্রের কিছু পাওনা টাকা অনেকদিন ধরেই চেষ্টা করছেন পাওয়ার জন্য, কিন্তু সেই দরজায় এসে ফিরে যাওয়ার মতো অবস্থা, নকিং অ্যাট ডোর, বাট পাচ্ছি না। এই সিচুয়েশনটা কিন্তু কিছুটা রিজলভ হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা নক্ষত্র, বিশাখার কিন্তু সাপোর্টটা এই মাসে মিডিওকর থাকছে। বিশাখার বেসিক্যালি এমনিতেও দীর্ঘ জীবনের একটা অন্যতম পর্যায়ক্রম একা একা চলতে গিয়ে হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করি বিশাখার এই জায়গাটা সাপোর্টিভ হবে। বিশাখার যাদের আজকে দাঁড়িয়ে অনেক রকমের কমপ্লেক্স সিটি লাইফে এসেছে, এডুকেশনাল প্রবলেম, পার্সোনাল লাইফটা পুরো ঘেটেই আছে বলা যেতে পারে। সো এই জায়গাগুলো কিন্তু বিশাখার এরকম চিরকালীন নয়, এটাই যে চলতে থাকবে এরকমভাবে, এরকম বুঝছি না। তবে আমি মনে করি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা প্র্যাকটিক্যাল বা বাস্তবিক সাপোর্ট তৈরি হওয়ার মতো অবকাশ আসছে, এটা নিয়ে সংশয় প্রকাশ করছি না। আর বিশাখা নক্ষত্রে যে বা যারা বর্তমানে যুক্ত রয়েছেন কোনো না কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে এবং চেষ্টা করছেন হয়তো টিচিং দেওয়ার, যে কোনো লার্নিং প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাপোর্টের জায়গা তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি, নক্ষত্রটি হয়ে থাকে বিশাখা। এবং আরেকটা কথা বিশাখার আমি বলবো, বিশাখা নক্ষত্রের এমনিতে পারিবারিক জীবনের জায়গাটা কিন্তু বাস্তবিক অর্থেই সুখকর হতে চলেছে, আর সেই ধরনের একটা সংযোগের মধ্যে দিয়েই বিশাখা এগিয়ে যেতে পারবেন বলে আমি কিন্তু আশা রাখছি। দেখুন, আজকের অনুষ্ঠানটা মূলত এই পর্যন্তই ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারলাম জটিলতার জায়গা বিভিন্ন রকমভাবে থাকলেও অনেক ক্ষেত্রেই সমাধানযোগ্য জায়গাও তৈরি করা যায় বা তৈরি করা যাবে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।